তো কেমনে হবে না, যে সেটা কেমনে? এই হতাশ হওয়া, নিরাশ হওয়া বান্দার কাজ নয়। বান্দার কাজ হচ্ছে আশ্বস্ত হওয়া। ঠিক কি ঠিক না? আপনারা যারা এই সমস্ত চিন্তা করে মক্কা মদিনায় যান না, এটা ভুল। হালাল ইনকাম চাইলেই পারা যায় না, চেষ্টা করতে হবে। তবু যতটুকু না হয় ওই টাকা দিয়ে, যখন টাকা হবে আমরা মক্কাতুল মুকাররমায় চলে যাব, বাইতুল্লাহর সামনে হাজির হয়ে যাব, আল্লাহর কাছে মাপ যাব। আল্লাহ, আমাকে আপনি সঠিক রাস্তায় নিয়ে নেন, আমাকে আপনি হালাল রুজির ব্যবস্থা করে দেন, ভুল হয়েছে মাফ করে দেন। মাফ করার বাড়িকে সারেন্ডার করেন। ওইখানে আপনার ভিতরে চৈতন্য ফিরে আসবে। কার কার টাকা মেরেছে সেগুলো ফেরত দেওয়ার টেন্ডেন্সি জাগ্রত। এই জন্য কোনোভাবেই যেন হতাশা, নিরাশা, নেগেটিভ কোনো সেন্স যেন তৈরি না হয়। আমার আল্লাহ নিষেধ করেছেন নিরাশ হওয়াটা গুনাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হবে না। আরো আমি শুনিয়েছিলাম যে বনী ইসরাঈলের সময় একজন ব্যক্তি তার সন্তানদেরকে বলেছিল যে আমি মারা যাওয়ার পর আমাকে লাশ করে ফেলবে, তারপরে এটাকে একেবারে পাউডার বানিয়ে নদীতে ভাসিয়ে দিবে। তো এরকম করা হলো, এরকম করা হলো। তো আল্লাহ তাআলা এই লাশ যদি নদীতে এরকম পাউডার বানিয়ে ফেলে দেয়, তিনি একাত্র করতে সক্ষম না অক্ষম? সক্ষম। আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমতাধর। তিনি জমা করলেন ছাই পাউডার পানিতে মিশিয়ে দেওয়ার পরেও জমা করলেন। জিজ্ঞেস করলেন, গোলাম এই কাজটা কেন করলে? এই কাজটা কেন করলে? কিসের জন্য এমন নসিহত করলে? তিনি বললেন, আল্লাহ, আমি জীবনে ভালো কাজ করি নাই, গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। আমি বুঝতে পেরেছি আমার ইন্তেকালের পর আমার রক্ষা হবে না, কবরের শাস্তি নিশ্চিত হয়ে যাবে। আপনার পাকড়াও থেকে আমি বাঁচতে পারবো না। আপনার ভয় লুকানোর চেষ্টা করেছি, আপনার দৃষ্টি থেকে আড়ালে যাওয়ার চেষ্টা করেছি। আমার আল্লাহ বান্দার আমল দেখেন নাই, আল্লাহর ভয়টুকু দেখেছেন, তাকওয়া দেখেছেন। বললেন, গোলাম, তুমি যখন আমার ভয়ে এই কাজটুকু করেছো, আমাকে যখন তুমি ভয় করেছো, সারা জীবনের অন্যায়গুলো, গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ মাফ করে দিয়েছি, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এটা হাদিস আছে, দীর্ঘ হাদিস। তো আল্লাহর ভয়, আপনি আবার এই আমল করেন না যে এরকম হলে এরকম হবে। আল্লাহ কাকে কিভাবে মাফ করবেন নোবডি নোস, এটা কেউ জানে না, একমাত্র আল্লাহই আল্লাহ, তিনি জানেন। কাজে আমি চেষ্টা করবো আল্লাহকে ভয় করে, তিনি কোন ওসিলা কোনটা ধরবেন তিনি জানেন। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের গুনাহ, আমাদের অন্যায়, এগুলো মাপ পাওয়া যাবে এই নিয়ত করেই মুনাজাত করতে হবে, এই নিয়ত করেই তওবা করতে হবে। পজিটিভ দোয়ার সময় দোয়ার একটি বৈশিষ্ট্য কি? পজিটিভ থাকা। পজিটিভ, যে আল্লাহ কবুল করবেন। আমি গুনাহগার, আমার এটা ঠিক নাই, আল্লাহ কবুল করবেন না, আমি সূরা কিরাত জানি না, নামাজ পড়লে হবে না, এই সমস্ত কথা হলো নেগেটিভ কথা। নেগেটিভ কথা বলা যাবে? কথা বলা যাবে? যাবে না। কেউ যেন এরকম না বলেন, না চিন্তা করেন। সবসময় আল্লাহ তাআলার কাছে পজিটিভ হয়ে আমরা ইবাদত করবো, মুনাজাত করবো এবং চেষ্টাও করবো। আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কাজে অংশগ্রহণ করলেন। আপনারা জানেন, বাইতুল্লাহর পাশে ইউটার্নের মতো, ইউর মতো একটা অংশ আছে না, দেখছেন ছবিতে? এটার নাম কি? আওয়াজ করে বলুন কি না? আপনি দেখেন আমাদের গোলক আছে। বাইতুল্লাহর পাশে যারা গেছেন তো গেছেন, যারা যান না এই ছবিতে নিশ্চয়ই দেখেছেন। ইউ এর মতো একটা আকৃতি আছে না নাই? না থাকলে আজকে ছবিতে দেখবেন। আজকে বাইতুল্লাহর ছবি একটা ডাউনলোড করে চেয়ে দেখবেন যে এটার আকৃতিটা কেমন। আল্লাহ, এই জায়গায় এরকম করা তো ভালো কাজ না, এটা নিয়ে জানা লাগবে, এটা সম্পর্কে আপনার জানা লাগবে। খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। তো এটা কোনো কোরআন কিতাবের কথা নয়, আমি নিজে আমার নিজের জায়গা থেকে আপনাদের শুনেছি যে আল্লাহ তাআলা তার ঘর বানাবেন, টাকা পয়সার এত অভাব হয়ে গেল, আল্লাহর খাজানায় কি মালামালের অভাব আছে নাকি? তো এই তার ঘর বানানোর সময় এত অভাব পড়ে গেল কি করে? আমার খুব চিন্তা হলো এটা, যে আল্লাহ তো একবার পাঠাই দিতে পারতেন একজন
ফেরেশতাকে দিয়া বা এক গোলামের কান ধরে পাঠা দিতে পারতেন যে ওখানে যাই কিছু টাকা দিয়ে এসো, যেমনটা কাউসুল্লাহ জন্য দেওয়া হয়, ঠিক কিনা? আপনারা দেন না, দান করেন না? এরকম বান্দারা ওখানে ছিল না? একজন তিনি পাঠালেই পাঠাতে পারতেন, কিন্তু এরকম হলো কেন? এরকম হলো কেন যে বাইতুল্লাহ টাকার অভাবে এই পূর্ণটুকু নির্মাণ করা সম্ভব হলো না? আমি খুবই ভাবছি বিষয়টা নিয়ে। পরে আমার নিজের একটা ইস্তেহার, একটা গবেষণা হচ্ছে, এই কিতাবে আছে কিনা আমি জানি না, তবে আমি কোথাও পড়ি নাই। সেটি হচ্ছে মুসলমান মাত্রই বাইতুল্লাহর মধ্যে ঢোকার একটা আগ্রহ জন্মায় কি জন্মায় না? আপনাদের আছে? বাইতুল্লাহ ঢোকার আগ্রহ আছে, কিন্তু ওটা আটকানো, তালা দেওয়া। চাইলেই আপনি ঢুকতে পারবেন না। শুধু এখন নয়, যুগ যুগ ধরে এরকম প্রত্যেক দিন বাইতুল্লাহ খোলা থাকতো না, এমনকি নবীর জমানাতেও না। নবী যখন নবুয়ত পান নাই তখন বাইতুল্লাহ তালা দেওয়া থাকতো। সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহ খোলা হতো। কিবার কিবার? সোম আর বৃহস্পতিবারের রোজার আমলের সাথে অনেক সংশ্লিষ্টতা আছে। এর মধ্যে এটা একটি যে সোমবার এবং বৃহস্পতিবার এই বাইতুল্লাহ চাবি দিয়ে খোলা হতো। বাইতুল্লাহর চাবিওয়ালার নাম ছিল উসমান ইবনে তালহা। আওয়াজ করে বলুন কি নাম? নবীজি একবার উসমান ইবনে তালহার কাছে গিয়ে বলেন, উসমান, সোমবার এবং বৃহস্পতিবার ছাড়া অন্য একদিন বললেন, উসমান তুমি কাবা ঘর, আল্লাহর ঘরটা একটু খুলে দাও, আল্লাহর ঘর খুলে দাও, বাইতুল্লাহটা একটু খুলে দাও, আমি একটু ভিতরে ঢুকবো। তখন উসমান ইবনে তালহা জাহেল মানুষ, নাস্তিক মানুষ। নাস্তিক ঠিক এই অর্থে আল্লাহর অস্তিত্বে তাদের বিশ্বাস ছিল, কিন্তু তারা ওরকম পিওর মুসলিম বা উম্মতে মুহাম্মাদের সাথে তাদের কানেক্টিভিটি ছিল না। সেই অর্থে রাসূল যখন বললেন এটা খুলে দাও, উসমান বলল না, এটা সোমবার এবং বৃহস্পতিবার ছাড়া খোলা যাবে না। আল্লাহ নবীকে সম্মান করলো না। তখন আল্লাহ নবী বলেন, উসমান, এমনও দিন আসতে পারে, এমন সময় আমার হাতে আসতে পারে, এই বাইতুল্লাহর চাবি আমার হাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার হাতে এই চাবি আসতে পারে, থাকতে পারে। তখন বললেন, সেই দিন কি কোনোদিন আসবে নাকি এরকম? উসমান ইবনে তালহা বলে, এরকম দিন আবার আসবে নাকি? সেরকম দিন যদি আসে তাহলে সেদিন হবে কুরাইশদের জন্য একটি দুর্ভাগ্যের দিন। নবী বললেন, অবশ্যই না, সেদিন কুরাইশদের জন্য এটা বিজয়ের দিন হবে, মর্যাদার দিন হবে, অপেক্ষা করো। নবীজি জানতেন। তাহলে নবীজি কিছু কথা জানতেন যেটা ভবিষ্যতে ঘটবে, ঠিক কি ঠিক না? কিন্তু কথায় যদি বলেন নবীজি জানতেন না, তাহলে আপনার আমার মতো মানুষ, আপনার আমার মতো মানুষ, আপনি এই বলে নবীজিকে ছোট করে দিলেন, নাউজুবিল্লাহ বলেন। এরকম আপনার আমার মতো মানুষ, মানুষ এটার একটা, এটাকে বলা হয় মিসলিয়াত। কিতাবের ভাষা এটাকে বলা হয় মিসলিয়াত। আমাদেরও দুটো হাত ছিল, নবীজিরও তা ছিল। নবীজি বাজারে যেতেন, আমরাও যাই, মিসলিয়াত। নবীজি বিবাহ করেছেন, আমরাও করি, মিসলিয়াত। নবীজি খাবার খেয়েছেন, আমরাও খাই, মিসলিয়াত। এই সব জায়গাগুলোতে নবীর সাথে আপনার আবার মিল ছিল, কিন্তু যে সব জায়গায় ব্যতিক্রম, এর মধ্যে এটা একটি। এই তিনি বললেন, তিনি আগামী দিনের খবর বলে দিতে পারতেন। এই বলে দেওয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলার সাথে মিলাই না। আল্লাহর অস্তিত্ব আল্লাহর মতোই, আল্লাহ আলিমুল গায়ব, তিনি ইলমুল গায়ব জানেন। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, তিলকা তিলকা, মানে এই যে খবরগুলো তিনি দিবেন, আম্মাইল গায়বি নূহিহা ইলাইক, এটা হচ্ছে অদৃশ্যের সংবাদ, গায়েবের সংবাদ, আমি আপনাকে দান করেছি ওহী আকারে। সুবহানাল্লাহ। নবী যদি না জানতেন তাহলে বললেন কি করে যে এই চাবি আমার হাতে আসতে পারে? ঠিকঠাক। ফতে মক্কা মানে মক্কা বিজয়, মক্কা বিজয়ের খবর জানা আছে আপনাদের? মক্কা বিজয় তো একবারে চূড়ান্ত বিজয়ের সময়। এই নামে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এইখানে মক্কা বিজয়ের কথা আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এটা হচ্ছে স্পষ্ট একটি বিজয়, স্পষ্ট বিজয়। এটা দিয়ে মক্কা বিজয়।
মুসলমানদের হাতে মক্কা বিজয় হয়ে গেল। নবীজি বিজয়ের বেশে ভিতরে ঢুকলেন, মক্কার মধ্যে ঢুকলেন। তিনি যে বাহনের সাথে ছিলেন, বাহনের উপরে বসা নবী আমার বিজয়ের সময় নবী মাথা নত করে দিলেন। বিজয়ে বিনয়ী না মাথা খারাপ? বিজয়ে কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? যে কোনো বিজয়ে মাথা নত করবেন কার কাছে? আল্লাহ তাআলা। অহংকারী দাম্ভী হওয়ার সুরত নাই, নবীজির থেকে শিক্ষা নেবেন। আমি একটু আগে বলেছিলাম যে নবীর সিরাত আলোচনা করব, সেখান থেকে আমরা ফাইন্ড আউট করবো এখানে নবীর আদর্শটা কি। নবীজি বিজয়ী হলেন, এভাবে আসছে কিতাবের সিরাতের গ্রন্থগুলো, যেভাবে আসছে ইবনে হিশাম এভাবে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়াত এভাবে আসছে। নবীজি মাথা নত করতে করতে যে প্রাণীর উপরে তিনি বসা ছিলেন তার মাথা সেই প্রাণীর মাথার সাথে লেগে গিয়েছিল। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন বিজয় আসবে তখন আপনি ইস্তিগফার করবেন, তাসবিহ পাঠ করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী। আবার এখানে এই তাফসীর করেন না যে নবীর গুনাহ ছিল, সেই গুনাহর জন্য তওবা করতে বলছে, এটা কিন্তু নয়। কারণ ওই সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ বলছেন, এটা কিন্তু আরেকটা আকীদা। আমাদের মুসলিম বিশ্বে কিছু কিছু মানুষের এই আকীদা আছে, নবীরও গুনাহ। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। আমার নবীর শানে আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন, এগুলো বিশ্বাস আকীদা। নবীর আগে পরে, তার আগের গুনাহ পরের গুনাহ গুনাহই নাই, মাফ। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার। আল্লাহ তাআলা তার আগের এবং পরের तमाम গুনাহগুলো maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত আপনি গিয়ে পড়ে দেখুন, আল্লাহ তাআলা তার উপরে নিয়ামত পূর্ণতা দান করেছেন। প্রিয় ভাইরা, তো উসমান ইবনে তালহা মক্কা বিজয় করে নবীজি ভিতরে ঢুকলেন, বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন। ভিতরে কিছু ছবি টবি ছিল, এগুলো সব ফালাই দিলেন। অনেক কথা। উসমান ইবনে তালহার কাছ থেকে চাবিটা নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলবেন। হযরত আলী চাইলেন চাবিটা নিজে নিয়ে নিতে। এটা চাইলেন কেন? কারণ আছে। বাইতুল্লাহর সিকায়া অর্থাৎ জমজমের পানি পান করানো, বাইতুল্লাহর কেয়ারিং করা, দেখভাল করা, এটা তত্ত্বাবধায়ক হওয়া, এটা এই বংশের যে ঐতিহ্য। তিনি চাইলেন এই দুটো কাজই, আলী চাইলেন যে এটা আমাদের বংশের মধ্যে থাকুক, আমাদের গোত্রে থাকুক, এটা তিনি চাইলেন। নবীজি আলীকে দিলেন না। দেখেন, দলীয়করণ মুক্ত প্রশাসন, দলীয়করণ মুক্ত। যারা দল করে আমি ক্ষমতায় আছি কিনা, সব চাকরি আমার দলের, এটা আল্লাহর নবী শিখান নাই। দলীয়করণ মুক্ত প্রশাসন এটা প্রয়োজন। আর দলের লোককেও চাকরি দেওয়া যাবে যদি সে কোয়ালিটিফুল হয়, এটাও ইসলামের শরীয়তের দলিল আছে। কিছু বিশ্বস্ত মানুষ প্রশাসনের চারপাশে থাকা লাগবে, কিন্তু সেগুলো কোয়ালিটিফুল হওয়া লাগবে, ফিটনেস থাকতে হবে। অযোগ্য, অথর্ব, অসৎ, অকর্মা এসব মানুষজন প্রশাসনে থাকলে দেশ, জাতি, এমনকি ওই শাসক নিজেও ডুবে যায়, ধ্বংস হয়ে যায়। এই কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন তিনি কথা ভালো, বয়ান ভালো দিতে কিছুটা পিছিয়েছিলেন, বললেন আমাকে সাহায্যের জন্য দেন। তিনি তার ভাইকে টার্গেট নিয়ে বললেন আমার ভাইকে দেন, তাকে নবুয়তির অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপন ভাইকে নেওয়া যাবে, তার কোয়ালিটি থাকবে। সে যদি অশিক্ষিত হয় নেওয়া যাবে না। নবীজি দলীয়করণ করলেন না, করলে তো আলীকেই দিতেন চাবি। তিনি উসমান ইবনে তালহার কাছ থেকে চাবি আনলেন, ততক্ষণে মুসলমান হন নাই। তাকে ডেকে বললেন নাও চাবি নাও। তাকেই বললেন চাবি নাও, এই চাবিটা তুমি নাও। চাবি নিয়ে যাওয়া দিল। বললেন দাঁড়াও, নবীজি তো ভুলে যান নাই, ওই যে সেই দিন বলেছিলেন এটা একটু কোড না করলে কেমন হয়। নবীজি বললেন উসমান দাঁড়াও, তোমাকে একদিন আমি বলেছিলাম আল্লাহ চাইলে এই চাবি আমার হাতে তিনি দিয়ে দিতে পারেন। মনে করে তো প্রয়োজন না, ভবিষ্যৎবাণী ভুলে গেছে। সেদিন যে বলেছিলেন চাবি আমার হাতে আসতে পারে, সেটা আজকে মিলে গেল কিনা? আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। এই বিজয় কে দান করেছেন? আল্লাহ। কাকে দান করেছেন? তার হাবিবকে, মুসলমানদেরকে দান করেছেন। আনন্দে আত্মহারা হয়ে যান নাই। তিনি বললেন উসমান এটা নিয়ে যাও, আর সেই দিনের কথা মনে করো
আরো একটু বলে দেই, তোমার জন্য দোয়া করে দিলাম, এই চাবি কিয়ামত পর্যন্ত তোমার হাতে থাকবে। ইজ্জতের জন্য তোমার হাতে এই চাবি আমানত। আনতু আতুল আমানাতি ইলা আহদিহা। বাইতুল্লাহ থেকে বের হয়ে নবীজি আয়াত তেলাওয়াত করলেন, আমানত যেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয় যারা তার আহাল। নবীজি আমানত পৌঁছে দিলেন, ওসমানকে বললেন, ওসমান এই চাবি তোমার কাছে থাকবে, কিয়ামত পর্যন্ত কেউ এই চাবি নিতে পারবে না। যে নিবে সে একজন জালেমে পরিণত হবে। জালেম, আপনি চিন্তা করেন, একজন অমুসলিম, তখনও কলেমা পড়েন নাই, তাকে নবী চাবি দিলেন, বললেন এই চাবি তোমার কাছে থাকবে এবং তোমার হাত থেকে এই চাবি যে ছিনিয়ে নিবে পৃথিবীর জমিনে সে জালেম হিসেবে সাব্যস্ত। দলীয়করণমুক্ত প্রশাসন চাবি দিয়ে দিলেন। উসমান ইবনে তালহার ছেলের নাম সাইবা। বনু সাইবার হাতে আজ পর্যন্ত বাইতুল্লাহর চাবি সংরক্ষণে আছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ নেই, ভবিষ্যতে নিবে যে জালেম মানুষ, এটা নবীর ঘোষণা। তা দলীয়করণমুক্ত প্রশাসন গড়া যাবে তো? বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো আমরা বলতেছিলাম ওই যে বাইতুল্লাহ জায়গায় আমরা ছিলাম সেখানে চলে যাই। এবার বাইতুল্লাহ নির্মাণ কাজ জন্য, আর আমার ইস্তেহার হচ্ছে এই যে কাবার মধ্যে আমরা ঢুকতে পারছি না, তো সারা জীবন মানুষের একটা কষ্ট থেকে যাবে যে বাইতুল্লাহ অলওয়েজ লক থাকে, এটার মধ্যে ঢুকেই যায় না মোটে। তো কিছুটা জায়গা আল্লাহ তাআলা তার গোলামদের জন্য খালি রেখে দিয়েছেন। বাইতুল্লাহ যারা যায় হজ এবং উমরা করার জন্য মারামারি পারাপারি দৌড়ি করে সেখানে 2 রাকাত নামাজ আদায় করে কি করে না? করে কি করে না? রুকু দেয়, সিজদা দিলে মনে হয় ঘাড়ের উপরে কে যেন এখনই পাড়া দিয়ে দিবে একটা, অথবা কেউ আমার শরীরের উপরে পড়ে যাচ্ছে। কিন্তু ঘটনা একদিনও এরকম ঘটে না। সবাই নিরাপত্তা নিয়ে বাইতুল্লাহর পাশে ওই হাতিমের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে সিজদা দেয়, মুনাজাত করে, সব দোয়া সেখানে করে কি করে না? এ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয় না, ওখানে সবাই নিরাপদে। কিন্তু মনে হয় নামাজ পড়ার সময় আর এখান থেকে জান নিয়ে ফেরা যাবে না, এরকম লাগে। এত গাওয়া আছে, এত ভিড় সেখানে থাকে। এই জন্য বাইতুল্লাহটা আমার কাছে মনে হয় যে আল্লাহ একটু আমাদের জন্য একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছে যে নামাজ পড়ে এসো, আর আটকায় রাখতেছে, রাখ না, তোদের জন্য আমরা রেখে দিলাম, আমি আল্লাহ রেখে দিলাম, এবার এখানে গিয়ে নামাজ পড়ো। প্রিয় ভাইয়া, বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ হয়ে 4 গ্রুপকে দেওয়া হলো এরকম 4টা ওয়াল নির্মাণের জন্য 4টা, এই বংশের মধ্যে 4টা গ্রুপকে ভাগ করে দেওয়া হলো। সমস্যাটা সৃষ্টি হলো তখন যখন হাজারুল আসওয়াদ মানে কি বুঝতে পারেন? আসওয়াদ মানে অধিক কালো, আর হাজারুল মানে হচ্ছে পাথর, কালো পাথর। এটা প্রতিস্থাপন করার জন্য যখন সময় চলে আসলো তখন ঝগড়া শুরু হয়ে গেল। এইটার নাম হচ্ছে মধুর ঝগড়া, সুখের ঝগড়া। মানে মারামারি হবে এটা নিয়ে, এরকম না যে এই ভালো কাজটা কে করবে, এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। এখন কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, কেউ ছাড় দিচ্ছিল না। এভাবে স্টে হয়ে রইল, ঝগড়া আর থামছে না, পাথরও আর প্রতিস্থাপিত হচ্ছে না। তো কি করা? যারা মাননীয় লোকজন ছিলেন, মান্যবর্গ, তারা বসলেন যে ঠিক আছে, আমরা একটা ডিসিশনে আসি। আগামীকালকের এই কর্নার থেকে যে প্রথম আসবে উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব। তবে এই সিদ্ধান্ত ভালো না, এই মাস থেকে যে ঢুকবে সে রাজা হবে, এরকম মুখস্থ কাজ করা কোন শিক্ষিত সোসাইটির কাজ নয়। শুধুমাত্র মার্কা থেকে ভোট দেওয়া ভালো কাজ। ব্যক্তি সৎ না অসৎ, ফিট না আনফিট, এগুলো দেখে ভোটিং করা হয়। মুখস্থ কালকে যে এখান থেকে ঢুকবেন, অথবা চোখ বন্ধ করে সিল মেরে দিলাম তারপরে আসবেন লোকজন, এটা ভালো কাজ নয়। ব্যক্তি নির্বাচন করতে হবে, নেতা নির্বাচন করতে হবে দেখে শুনে, সৎ না অসৎ, ভালো না মন্দ, নাকি মুখস্থ করবেন। কিন্তু ওই জায়গাটা ছিল অন্যরকমের। আমার আল্লাহ সবার মাথার মধ্যে এরকম লক করে দিলেন যে বুদ্ধি ওগুলো চলবে না, যে বুদ্ধি আমার যেটা সিলেকশন সেটা হবে। প্রিয় ভাইয়েরা, পরের দিন সকালবেলা দেখা গেল যেই কর্নার টার্গেট করা ছিল ওখান থেকে আর কেউ নয় আমার নবী
সাইয়্যিদিনা রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন। ওই সময়ের জন্য ভবিষ্যৎ নবী তিনি ওই কর্নার থেকে আসতেছেন। সুবহানাল্লাহ। সবাই খুশি হয়ে গেলেন, নবীজির আগমন থেকে খুশি হলেন। কেন? তাদের কাছে তো তিনি আল আমিন, তাদের কাছে কি তিনি আল আমিন। আল আমিন যখন ঢুকছে তখন ফয়সালা ভালো হওয়ার সম্ভব নেই। 100 ঠিক কি ঠিক না? খুশি হয়ে গেল। তো তিনি ঢুকলেন, ঢোকার পরে তাকে দায়িত্ব দেওয়া হলো। দেখেন লিডারশিপ আল্লাহর পক্ষ থেকে কেমনে আসে সম্মান। আল্লাহ যা চান তা হয়, এত বাড়াবাড়ি পারাবাড়ি করে কোনো লাভ হবে না। তিনি চাইলেন তার হাবিবকে দিয়ে কাজটি করাবেন, ওখান থেকে তাকেই তিনি শুভাগমন ঘটাই দিলেন। তিনি আসলেন, আসার পরে এই জন্য আবার নেতা শুধুমাত্র পাগড়ি, রুমাল, বড় দাড়ি, জুব্বা, তাসবিহ হলেই চলবে না। ওই নেতৃত্বের মধ্যে বিচক্ষণতাও থাকা চাই কি চাই না? হ্যাঁ, তাহলে নেতৃত্ব টিকবে। শুধু দরবেশ দিয়ে কাজ হয় না, দরবেশের সাথে নেতৃত্ব সংমিশ্রণ হতে হবে। তা না হলে তিনি সমাজে লিডার হতে পারবেন না। একজন লিডার হওয়ার জন্য আমার আল্লাহ বলছেন বাসতান ফিল ইলমি ওয়াল জিসমি, শারীরিক সক্ষমতা এবং ইলমি যোগ্যতা, পৃথিবীর সমসাময়িক জ্ঞান, ওহীর জ্ঞান, এগুলো লাগবে। এগুলো ছাড়া নেতা হবেন না। একজন মানুষের খুব জ্ঞান কিন্তু হাঁটতে পারেন না, ওটা নেতৃত্ব দিতে পারবে পারবেন, তার শারীরিক সক্ষমতা লাগবে। হ্যাঁ, এই জন্য আমার নবী সেখানে ঢুকলেন, তার বিচক্ষণতা তিনি প্রমাণ করলেন। তিনি বললেন ঠিক আছে, আপনাদের কাছ থেকে এই 4 গ্রুপ থেকে 4 জন লিডার চলে আসে। নিয়ে আসা হলো, একটা কাপড় বিছালেন, কাপড় বিছানোর পরে 4 কোনায় 4 জন এখানে দাঁড় করে দিয়ে বললেন এই কাপড়টা আপনার গোত্রের অন্যান্য লোকজনে ধরেন। ধরলেন, নবীজি পাথরটা এনে কাপড়ের মধ্যে রাখলেন। মূল ক্রেডিটটা কার হলো? আওয়াজ করে বলুন কার? নবীজি এসে রাখলেন পাথর তার হাতে। আবার এই 4 গ্রুপের লোকজন কাপড়ের পরে ওখানে নিয়ে গেল, নবীজি পাথরটা উঠিয়ে জায়গা মতো প্রতিস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো এবং তিনি যে বিচক্ষণ, তিনি যে নবুয়ত পাওয়ার আগেই বিচক্ষণ ছিলেন, এটার এস্টাবলিশমেন্ট হয়েছে কি হয় নাই? নেতা হওয়ার জন্য এরকম বিচক্ষণ দূরদর্শিতা আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। কাবা স্থাপিত হলো, এটা 40 বছরের আগের কথা। কাজে এইসব আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। কাজে নবীজিকে ছোট করা এটা যাবে না। এই চিন্তাই যেন মাথায় আমাদের না আসে। আপনি খুবই অবাক হয়ে যাবেন। হযরত সাঈদ ইবনুল মুআল্লা, আওয়াজ করে বলুন রাদিয়াল্লাহু আনহু। এত আস্তে বললে চলবে না, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামদের নাম শুনলে বারবার আমরা মনে করে দিচ্ছি, বলতে হবে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এটা কোরআনের আয়াত, যখন বলবো আমাদের সওয়াব হবে কি হবে না? তাহলে বলতে অসুবিধা কোথায়? অভ্যাসগত বানিয়ে নেবেন। কেউ হাঁচি দিলে আমরা কি বলবো? আওয়াজ করে বলুন কি বলবো? এটা অভ্যাসগত বানিয়ে নিতে হবে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আমাকে অভ্যাসগত থাকতে হবে। এটার জন্য মনে করা লাগবে না। মুসলমানকে দেখবে আসসালামু আলাইকুম, মাথায় আসবে উত্তর ওয়ালাইকুম আসসালাম। বিল্ডিং, কম্পিউটারের মধ্যে বিল্ডিং থাকতে হবে। এগুলো কেউ মারা যাবে, দুঃসংবাদ শুনবো, আওয়াজ করে বলবো কি ইন্না লিল্লাহ। এটা বিল্ডিং, মনে করা যাবে না, এমনি অটোমেটিক আছে। আমরা যে কথা বলতেছিলাম, সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন মাররাবি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মসজিদে নববীতে নামাজ আদায় করছিলাম। এই সময় আমার কাছ থেকে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন। আমাকে বললেন এদিকে এসো। তিনি আসলেন না, পরবর্তীতে আসলেন। রাসূল জিজ্ঞেস করলেন, আমি ডাকলাম, মা মানাকা আন তা'তিয়ানি, আমি যে ডাকলাম কি যে নিষেধ করলো তুমি আসলে না কেন? রাসূল দেখেছেন তিনি আসেন, ঠিক এমন কথা হয়ে গেল না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তেছিলাম, আমি নামাজ আদায় করছিলাম। আবার আল্লাহ বললেন, আল্লাহর কথাটা নবীজি কোট করে বলে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা তাআকুম। আল্লাহ কি বলেন নাই? আমার আল্লাহ কি বলেন নাই? আল্লাহ এবং তার রাসূল যদি ডাকে, তাদের ডাকে সাড়া দাও। সুতরাং মাসআলা হচ্ছে
নবীজি যতদিন পৃথিবীতে ছিলেন, মাসালা হচ্ছে এই নবী যদি নামাজের মধ্যেও ডাকেন, উম্মত সারা দেবে কি দেবে না? এটা আয়াত। তো বলবো তুমি কি এটা পড়ো নাই যে আমার আল্লাহ বলেছেন রাসূল এবং তার আল্লাহ যদি ডাকে সাড়া দিবে, তুমি নামাজ পড়লে কেন? তো যেই নবী ডাকে নামাজ ছেড়ে দিতে হয়, যে নবীর ডাকে নামাজ ছেড়ে দেওয়া যায়, সেই নবীর আলোচনা করতে গিয়ে এভাবে ছোট করা, খাটো করা মুস্তাকে রাসূলদের কাজ। দিন শেষে আমাদের কথা হচ্ছে এই যে আমাদের এই যে সিরাত মিলাদুন নবী উপলক্ষে সিরাত মাহফিল, সিরাতের মজমা, যে নামেই আপনি ডাকেন, প্রথম হাদিস আপনাদেরকে শোনাইছিলাম, এগুলো বরাকায় পরিপূর্ণ, সাকিনায় পরিপূর্ণ। বিশ্বাস হয়েছে আপনাদের? এইভাবে এই মসজিদ যেখানে দোয়া হয়, সেই মসজিদের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ এই আলোচনাগুলো শুনলাম। আমরা রাসূলের জীবনীগুলো জানার জন্য আমরা আমাদের ছোট ছোট সন্তানদেরকে এবছর একটি উদ্যোগ নেন, সন্তানদেরকে সিরাত বিষয়ক রাসূলের জীবনী কিছু ছোট বড় গ্রন্থ, পুস্তক আমরা কিনে দেবো, বলুন ইনশাআল্লাহ। মন খারাপ করে বলছেন? মন খারাপ করছেন? এই একদিন পরে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের বইমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এটা মিলাদুন নবী উপলক্ষে মাসব্যাপী বইমেলা। 21 বইমেলায় গিয়ে তো আপনারা অনেক আনন্দ করেন, এখানে আমাদের সন্তানদেরকে নিয়ে একটু আনন্দের আয়োজন করে দেন এবং ওদেরকে ছেড়ে দেন। আপনি নিজেও জীবনে কটা বই কিনছেন একটু হিসাব মিলিয়ে দেখেন। এটা আমার অতিরিক্ত একটি অনুরোধ আপনাদের প্রতি। কিছু রাসূলের জন্য বই আপনারা কিনেন, সন্তানদেরকে গিফট করেন, বন্ধুদেরকে গিফট করেন। মিলাদুন নবীর এই মাস উপলক্ষে একটি ব্যতিক্রম আমল আমরা করতে চাই, বলুন ইনশাআল্লাহ। একটু মন থেকে বলেন ইনশাআল্লাহ। আর বাস্তবায়ন করবেন, রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন আমিন।